কুরআন মিথ্যা বানানো হাদিস, এটা সত্য না। কোরআনুল কারিমকে লাথি মেরে নাউজুবিল্লাহি মিন জালিক আগুনে পুড়িয়ে ফেলেছে এক যুবক ব্রাহ্মণবাড়িয়ায়। তাকে যখন সাংবাদিক বা অন্য কেউ প্রশ্ন করল যে তুমি এই কাজ কেন করলে, কিভাবে পারলে, সেই নাখানদান কুলাঙ্গার, আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে তাওবা কবুল করুন, তাওবাকে নসিব করুন, সে নাখানদান কুলাঙ্গার বলছে যে এই কোরআনে অনেক ভুল রয়েছে নাউজুবিল্লাহ, এবং এই কোরআনে অনেক জাল মিথ্যা হাদিস রয়েছে নাউজুবিল্লাহি মিন জালিক। আসলে দুঃখের সাথে হাসির ছলে বলতে হয়, সে জানেও না যে কোরআনে আয়াত রয়েছে, মহান স্বয়ং আল্লাহ তাআলার কথা রয়েছেন, এটা হচ্ছে মানব জাতির জন্য হেদায়েত এবং কল্যাণ। কিন্তু ওই ব্যক্তি বলছে যে এই কোরআনে অনেক ভুল হাদিস রয়েছে। এতটুকু ন্যূনতম জ্ঞান তার মধ্যে নেই যে হাদিস কাকে বলে, আয়াত কাকে বলে, আল্লাহ তাআলার কথা কোনটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী কোনটি, এতটুকু পর্যন্ত তার দিলের মধ্যে বা মেধা জ্ঞানের মধ্যে নেই। কিন্তু আমাদের বিষয় হলো, যে বা যখন যেই জামানায় যেই হোক না কেন, কোরআনকে যে কেউ অবমাননা করে, যদি কেউ ইসলাম নিয়ে কটূক্তি করে, ইসলামের কোনো বিধি বিধান নিয়ে কটূক্তি করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করে, তার ব্যাপারে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য জরুরি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার জন্য সপক্ষে দলিল হবে, দলিল, মজবুত দলিল হবে। রসুল বলেন, আল কুরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার জন্য পক্ষে দলিল হবে, আর নয় তোমার বিপক্ষে দলিল হবে। এখন যেই কোরআন আমার সপক্ষে দলিল হবে, সেই কোরআন যদি কেউ অবমাননা করে, যেই কিতাবের উপরে ঈমান আনা জরুরি ফরজ, সেই কিতাবকে যদি কেউ লাঞ্ছনা করে, অবশ্যই সেই ব্যক্তি ঘৃণার পাত্র হবে এবং সে খসিরত দুনিয়া ওয়াল আখিরা, এবং দুনিয়া এবং আখিরাতে সে অত্যন্ত ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে। যদি মালিকের কালাম, আল্লাহ পাকের কালামকে সে শ্রদ্ধা না করলো, উল্টো যদি আরও তাকে অবমাননা করার চেষ্টা করলো। আমরা যুগে যুগে দেখেছি ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, দিনকে নিয়ে, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এদেরকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করেছে, বিগত দিনেও অতীতেও তারা লাঞ্ছিত হয়েছে এবং আল্লাহ তাআলার কাছে ঘৃণিত বলে চিহ্নিত হয়েছে। এজন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান সকলেই করজোড় দাবি জানাচ্ছি, দায়িত্বশীলদের নিকট যেন এই সমস্ত অবমাননাকারীদের উপযুক্ত শাস্তির আওতায় এনে উপযুক্ত বিচার তাদের উপরে আরোপ করা হোক। এজন্য আমরা দেশের এবং প্রতিনিধি দায়িত্বশীলদের সকলের প্রতি উদাত্ত আহ্বান, যেন এদেরকে চিহ্নিত করে প্রশাসনিকভাবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। কেননা আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজে, সৎ কাজে, ভালো কাজে একে অপরকে সাহায্য করো, সহযোগিতা করো। সাথে সাথে আল্লাহ তাআলা আবার বলেও দিলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে, যে কাজে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হন, খুশি হয় না, এমন কোনো কাজ তো করবেই না, এমনকি তাদের সেই কাজে তোমরা সাহায্য সহযোগিতাও করবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হক কথা বুঝা এবং আমল করা তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।